আচ্ছা, কিউ এর লজিক কি ছিল? কিউ এর ক্ষেত্রে আপনারা যে পড়ছিলেন বলেন তো, ফার্স্ট আউট, বুঝি নাই। ফার্স্ট ইন ফার্স্ট আউট স্যার। ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO ফিফো যেটাকে বলা হতো। সো এই কিউ এর লজিকটা আমাদের এখানে একটু হেল্প করবে এই বিএফএস এর ক্ষেত্রে। আচ্ছা, বিএফএস এর ব্যাপারটা হচ্ছে আমরা আগে বলছি শর্টেস্ট পাথ বের করার জন্য। আমি ডিরেক্টলি, যেহেতু আজকে সময় মাত্র 9 মিনিট আছে, আমরা ট্রাই করি 9 মিনিটে সলভ করে দেওয়ার। তো সিমুলেশনটাতে আগে যাই। এখানে তিনটা ভার্টেক্সের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে আপনার যে সলভ করার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। হোয়াইট ভার্টেক্স মানে বোঝাচ্ছে যে আমরা যদি একটা গ্রাফের ক্ষেত্রে কোন একটা ভার্টেক্সকে এখনো ভিজিট করি নাই, মানে এই ভার্টেক্সটাকে এখন আমরা টাচও করি নাই, সেটাকে আমরা শুরুতে ধরে নিব হোয়াইট ভার্টেক্স, মানে প্রথমে সবগুলো ভার্টেক্সই হোয়াইট। আচ্ছা, গ্রে ভার্টেক্স মানে বোঝাচ্ছে যে কোন একটা ভার্টেক্সকে যদি আমরা একবার ভিজিট করি, মানে এটাকে ক্লোজ করি নাই, এই ভার্টেক্সকে আমরা আবারও ভিজিট করার প্রয়োজন পড়তে পারে। যদি এরকম কোন সিচুয়েশন থাকে, একবার ভিজিট করছি আরো ভিজিট করা বাকি আছে, এরকম যদি সিচুয়েশন হয়, সেই ভার্টেক্সটাকে বলবো আমরা গ্রে ভার্টেক্স। আর ব্ল্যাক ব্ল্যাক ভার্টেক্স হচ্ছে যে ভার্টেক্সটা আমরা আর ভিজিট করব না, মানে ভিজিট করা শেষ, এই ভার্টেক্সে আর কখনো ফিরে আসবো না। তো এরকম সিচুয়েশন হলে সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক ভার্টেক্স। সো হোয়াইট ভার্টেক্স মানে রিচ করি নাই বা এটা ভিজিট করি নাই। গ্রে ভার্টেক্স মানে একবার ভিজিট করছে, আরো ভিজিট করার প্রয়োজন পড়তে পারে। ব্ল্যাক ভার্টেক্স মানে এটা আর ভিজিট করা লাগবে না, ভিজিট করা শেষ। সো এটার ক্ষেত্রে যদি আমরা অ্যালগরিদম এখন আপনারা পড়ে নিজেরা দেখলে বুঝবেন, না বুঝলে আমরা নেক্সট ক্লাসে বুঝাবো, সমস্যা নেই। আমরা ধরেন এরকম একটা গ্রাফ দেয়া আছে। সো এই গ্রাফের ক্ষেত্রে প্রথমে আপনি হচ্ছে যেহেতু হোয়াইট ভার্টেক্স মানে একটাকে এখন আমরা ভিজিট করি নাই, সো সবাই হচ্ছে ডিস্টেন্স জিরো, মানে সরি ইনফিনিটি, মানে সবগুলাতে হচ্ছে ডিস্টেন্স ইনফিনিটি, মানে এটা কোনটা থেকে কোন ভার্টেক্সে গেলে কতটুকু ডিস্টেন্স লাগবে আমরা জানি না, সবাইকে আমরা ইনফিনিটি ধরে রাখলাম। এর নিচে দেখেন একটা টেবিল দেয়া আছে। এই টেবিল দিয়ে আসলে আমরা জিনিসটাকে গুছাবো আর কি। যেখানে আমরা প্রথমে একটা কালার নামক একটা রো দিছি। এই কালার রোতে আমরা প্রথমে ডাব্লিউ, মানে প্রথমে আমাদের সবগুলা ভার্টেক্স হচ্ছে হোয়াইট, যেহেতু হোয়াইট ভার্টেক্স একটাকেও ভিজিট করি নাই, এজন্য দেখেন হোয়াইট দিয়ে রাখছি। উপরের রোতে সবগুলা ভার্টেক্সের নাম আপনি র্যান্ডমলি এখানে এমন না যে আপনি এখানে আগে আরই লিখতে হবে, আপনি আপনার মতো করে এখানে র্যান্ডমলি লিখতে পারেন। লেখার পরে কালার হচ্ছে হোয়াইট, ডিস্টেন্স প্রথমে সবাই হচ্ছে ইনফিনিটি, সো আমরা সবাইকে ইনফিনিটি দিলাম। প্রিভ মানে হচ্ছে কোন নোডের আগে কোন নোড, যেহেতু আপনাকে দিন শেষে পাথ বের করতে হবে, সো কোন নোডের আগে কোন নোড সেটা হচ্ছে এই জায়গায়। যেমন প্রিভ মানে হচ্ছে যে আমরা যখন এই ডিস্টেন্সটা চেঞ্জ করব, এই চেঞ্জ করার সময় তো আমাকে কোনো একটা নোড হয়ে আসতে হবে, তাহলে কোন নোড হয়ে আসা এই ডিস্টেন্সটা চেঞ্জ হলো, সেই প্রিভিয়াস নোডটা আমরা এখানে বসাবো। তো শুরু করি। প্রথমে ধরলাম আমরা এখানে এস, আপনি যে কোনোটাকে ধরতে পারেন রুট, আমরা ধরলাম এখানে এস থেকে আমরা শুরু করব ফর এক্সাম্পল। তো এস থেকে যদি ভিজিট করা শুরু করি, তো প্রথমে এস এ আসলাম, এস এ আসা মানেই আমরা এটা ভিজিট করা শুরু করছি। সো যেহেতু কোনো একটা নোডকে একবার টাচ করলেই আমরা জানি বা একবার ভিজিট করলেই সেটাকে আমরা গ্রে ভার্টেক্স করে দেই, এবং এটা যেহেতু প্রথম ভিজিট করতেছি ফার্স্ট ভিজিট, তাহলে এর ডিস্টেন্স জিরো, মানে এটাই আমার সোর্স নোড। সো আমরা দেখেন প্রথমে এই যে এস নামক ভার্টেক্সটা, এইটাকে আমরা করে দিচ্ছি কালারটা জি, মানে গ্রে, অর্থাৎ এই ভার্টেক্সটাকে আমরা একবার ভিজিট করছি, আরো ভিজিট করার প্রয়োজন পড়তে পারে, আমি এখনো জানি না এটা ভিজিট করা লাগবে কি না। এর ডিস্টেন্স হচ্ছে জিরো, কারণ আমরা এটা থেকেই শুরু করছি, এবং যেহেতু এর ডিস্টেন্স জিরো, তাহলে এর প্রিভিয়াস ভার্টেক্স হচ্ছে নীল, মানে প্রিভিয়াস কোনো ভার্টেক্স নাই, মানে নাল দিয়ে রাখলেন। এবং এখানে একটা কিউ আপনি মেনটেন করবেন। ওই যে বললাম একটু আগে কিউ এর কথা বলছিলাম, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখানে আমরা কিউ এর মধ্যে প্রথমে এস কে প্রবেশ করালাম। তাহলে দেখেন কয়টা কাজ করছি, আমরা কালার চেঞ্জ করছি, ডিস্টেন্স চেঞ্জ করছি, তার প্রিভিয়াস নোডটাও আমরা ঠিক করতেছি, এবং এইটা করার জন্য আমরা আমাদের কিউ এ প্রথমে এস কে প্রবেশ করালাম। ফাইন। এবার আমার পরের কাজ, এই যে এস কিউ এর মধ্যে প্রবেশ করলাম যাকে, এই কিউ এর মধ্যে যে নোডটা আছে এই নোডের সাথে কারা কারা ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে আমরা প্রবেশ করাবো কিউ এর মধ্যে। আমার কিন্তু আগে কিউ এ প্রবেশ করবে, পরে টেবিলটা চেঞ্জ হবে। সো আমরা এস এর সাথে দেখেন ডিরেক্টলি কানেক্টেড আছে আর এবং ডাব্লিউ। সো আপনি এখানে যেটা করতে পারেন, আপনি এখানে আর কে আগে প্রবেশ করাতে পারেন, ডাব্লিউ কে পরে, মানে যদি আপনি অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে চান। আবার আপনি চাইলে অ্যালফাবেটিক অর্ডার ফলো না করেও আপনি প্রবেশ করাতে পারেন। সো আমরা এখানে ধরেন আমরা আগে ডাব্লিউ কে প্রবেশ করালাম, পরে আর। আপনি এখানে আপনি আর কে আগে প্রবেশ করান, ডাব্লিউ কে পরে করান, সমস্যা নেই। সো দুইটা ভার্টেক্স এই এস এর সাথে দুইটা কানেক্টেড।
তো যেহেতু দুইটা কানেক্টেড, আমরা এই দুইটাকে কিউয়ে প্রবেশ করালাম, এবং যখনই এই দুইটাকে আমরা কিউয়ে প্রবেশ করালাম, এবার আমরা টেবিলে চলে আসি। দেখেন এই যে ডাব্লিউ নামক যে নোডটা ছিল, সেখানে দেখেন এটা ডাব্লিউর জায়গা হোয়াইটের জায়গায় এটা গ্রে হয়ে গেছে, এবং এর ডিস্টেন্স 0 থেকে আমরা পরের নোডে আসবো, তাহলে ডিস্টেন্সটা 1, যেহেতু এবার একটা ভার্টেক্স হয়ে যেতে হবে আমার ডাব্লিউতে, অর্থাৎ এস হয়ে যেতে হবে। সো আমরা 1 দিলাম, এবং এই জিতে যাওয়ার জন্য যে ডিস্টেন্স 1, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস নোড হচ্ছে এস, অর্থাৎ এস হয়ে আসলে আমি 1 ডিস্টেন্সে ডাব্লিউ কে পাবো। সেম এজ আর এর ক্ষেত্রে আপনি দেখেন, আর এর কালারটা ডাব্লিউ এর জায়গায় হোয়াইট এর জায়গায় গ্রে হয়ে গেছে, এবং এর ডিস্টেন্স হচ্ছে 1, এবং এর প্রিভিয়াস নোড হচ্ছে এস, অর্থাৎ আমরা যদি আর কে ভিজিট করতে চাই এস কে রুট ধরে, সেক্ষেত্রে আর এর ডিস্টেন্স হবে 1। এবং যেহেতু এস এই নোডের সাথে যারা যারা কানেক্টেড, যারা যারা অ্যাডজাসেন্ট, সবাইকে আমরা কিউয়ে প্রবেশ করায় ফেলছি, দ্যাট মিনস এস আর আমার ভিজিট করা লাগবে না, অর্থাৎ এস এর যারা সাথে যারা কানেক্টেড ছিল সবাইকে আমরা ভিজিট করে ফেলছি, তাইলে আমরা এস কে ক্লোজ করে দিলাম। অর্থাৎ ব্রেথ ফার্স্ট সার্চ, আপনি একটা নোডে আসবেন, সেখানে একটু রেস্ট নেবেন, মানে সেখানে দেখবেন যে তার সাথে কারা কারা কানেক্টেড, যারা যারা কানেক্টেড তাদেরকে আপনি নিবেন, এবং সেই নোডটাকে আপনি ক্লোজ করে দিবেন। সো আমরা এই দেখেন এস নোডটাকে আমরা গ্রে ছিল একটু আগে, এটাকে আমরা ব্ল্যাক করে দিছি, যেহেতু তার অ্যাডজাসেন্ট লিস্টগুলোকে আমরা নিয়ে নিছি, এবং এর ডিস্টেন্স 0 আছে, 0ই থাকলে এখানে কোনো চেঞ্জ নাই, জাস্ট হচ্ছে গ্রে থেকে আমরা ব্ল্যাক করে দিছি। এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা বুঝি নাই স্যার। আচ্ছা, বুঝেন নাই, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা একটু আরেকটু আগাই। আপনি দেখেন আবার একটু, যেহেতু বুঝেন নাই তাহলে আমি আরেকটু এলাবোরেটলি বুঝাচ্ছি। যেহেতু এটা একটা কিউ এর ক্ষেত্রে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো এস ফার্স্টে প্রবেশ করছিল, আমরা এস কে আউট করে দিছি, যেহেতু ব্ল্যাক করে দিছি, তো এস যদি আউট হয়ে যায় তাহলে এরপরে কাকে আমরা কিউ এ প্রবেশ করাইছি? ডাব্লিউ কে। তাহলে এবার আমরা ডাব্লিউ তে চলে আসব। সো ডাব্লিউ তে আসলাম। এবার ফাহমিদা পারবেন, যিনি বুঝেন নাই বলছেন, এবার দেখেন আপনি ডাব্লিউ তে আসার পরে, যেহেতু ব্রেথ ফার্স্ট, আপনি এখানে ব্রেথ নিঃশ্বাস নিচ্ছেন, এই জায়গাতে এসে আপনি দেখবেন এই নোডের সাথে কারা কারা ডিরেক্টলি কানেক্টেড, যারা ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে আপনি টেবিলে ইনসার্ট করাবেন বা কিউ এর মধ্যে প্রবেশ করাবেন। যেমন ডাব্লিউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে টি এবং এক্স, সো টি এবং এক্স কে আপনি আপনার কিউ এর মধ্যে প্রবেশ করাবেন। সো আমি এখানে একটু অ্যানোটেশন ব্যবহার করি, যেহেতু সে বুঝে নাই বলছে। সো আমরা এখানে আসলে টি এবং ধরেন আমরা এক্স কে, এই দুইটাকে আমরা প্রবেশ করালাম। এখানে সিকোয়েন্স আপনি আপনার মতো, আগে আপনি এক্স কে প্রবেশ করাতে পারেন, এটা কোনো সমস্যা না। সো আমরা দেখেন আগে টি কে প্রবেশ করালাম, পরে এক্স। এখন এই যে টি কে প্রবেশ করালাম, তাহলে এই যে টি নামক নোড ছিল, এই নোডটা ছিল এতক্ষণ হোয়াইট মানে আমরা আগেই বলছিলাম যে ভার্টেক্স কে আমরা একবারও ভিজিট করি নাই সেটা হচ্ছে হোয়াইট। যেহেতু এখন আমরা টি কে কিউ এর মধ্যে প্রবেশ করায় ফেলছি, দ্যাট মিন্স এটা একবার ভিজিট হয়ে গেছে, টাচ করে ফেলছি। সো এই টি এর একটা ডাব্লিউ এর জায়গায় এটা হয়ে যাবে জি মানে হচ্ছে গ্রে। এবং এক্স, এই এক্স যেটা ছিল এটাও ডাব্লিউ এর বদলে হয়ে যাবে জি মানে হচ্ছে গ্রে। এবার দেখেন টি এর ডিস্টেন্স, আমরা ডাব্লিউ থেকে কিন্তু টি তে যাচ্ছি। সো ডাব্লিউ যদি 1 হয়, তাহলে ডাব্লিউ থেকে টি তে যেতে গেলে আরো 1 বাড়বে, তাহলে ডাব্লিউ থেকে টি তে গেলে এখানে ইনফিনিটির জায়গায় বসবে হচ্ছে 2, এবং এই যে 2 পাচ্ছি, এই 2 পাওয়ার ক্ষেত্রে তার প্রিভিয়াস নোড কি, মানে টি এর প্রিভিয়াস নোড হচ্ছে কিন্তু ডাব্লিউ। সো আমরা এখানে নীলের বদলে এখানে বসাবো ডাব্লিউ। একইভাবে এক্স এর ক্ষেত্রে দেখেন, এক্স এর ক্ষেত্রে এই জায়গাটা একটু আবার, হ্যাঁ আপনি তাহলে এক্স এরটা বুঝেন। এক্স এর ক্ষেত্রে আপনি দেখেন, এই যে এক্স এর ক্ষেত্রে আপনি গ্রে করে দিবেন। এক্স এ যদি আপনি আসতে চান, আপনি কিন্তু ডাব্লিউ থেকে এক্স এ আসতেছেন, তাই না? আমরা তো ডাব্লিউ থেকে এক্স এ আসতেছি। সো ডাব্লিউ ডিস্টেন্স যদি 1 হয়, তাহলে আরেকটা এজ বাড়তেছে, মানে আপনি ডাব্লিউ দিয়ে এক্স এ যাচ্ছেন। সো আপনি 1 থেকে এটাকে 1 ইনক্রিজ করবেন, অর্থাৎ 2। সো আমরা এক্স এ যাওয়ার জন্য আমার ইনফিনিটির বদলে প্রয়োজন হবে 2, এবং এই যে 2 পাচ্ছি, এই 2 পাওয়ার ক্ষেত্রে এক্স এর প্রিভিয়াস নোড হচ্ছে ডাব্লিউ। বুঝাতে পারছি? জি স্যার। ফাহমিদা পারভিন, আপনি এখন ক্লিয়ার?
জি স্যার মোটামুটি। মোটামুটি, তার মানে এখন আপনি কনফিডেন্ট না যে আসলে বুঝতে পারছেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা নোট দেখি। সো আমি এটুকু আগে ক্লিয়ার করি, আমরা দেখি পরের স্লাইডে যাই, দেখি পরেরটুকু। আচ্ছা আচ্ছা দেখেন, টি এবং এক্স আমরা যেভাবে ড্র করছি সেই সেম ভ্যালু, যেন গ্রি আসছে, টু আসছে, ডাব্লিউ আসছে, জি টু ডাব্লিউ আসছে। So, যারা বুঝতে পারছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমি বুঝবো কয়জন বুঝছেন এবং কয়জন এখনো বুঝেন নাই। যারা এ পর্যন্ত বুঝতে পারছেন, এ পর্যন্ত যে এই যে এস কেন ব্ল্যাক হলো, ডাব্লিউ কেন ব্ল্যাক হলো, এটা গ্রে কেন হলো, এ পর্যন্ত বুঝতে পারছেন যারা একটু হ্যান্ড রেজ করে রাখেন। স্যার ফুল ক্লিয়ার না, মোটামুটি। আচ্ছা তাহলে সবাই এখনো মোটামুটি ফাইন, কোনো সমস্যা নেই। আমরা এস ভিজিট করলাম, এস এর সাথে কানেক্টেড ছিল ডাব্লিউ এবং আর, ডাব্লিউ এবং আর কে আমরা কিউ এর মধ্যে প্রবেশ করাইছিলাম। দেন হচ্ছে এস ক্লোজ হয়েছে, এস মানে ব্ল্যাক হয়ে গেছিল। এস এর পরে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী, কিউ এর সূত্র অনুযায়ী আমরা ডাব্লিউ কে পাইছিলাম। সো ডাব্লিউ এর মধ্যে কারা কারা ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে আমরা খুঁজে বের করছি। ডাব্লিউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে টি এবং এক্স। সো টি এবং এক্স যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, তাদেরকে আমরা গ্রে করে দিছি, এবং ডিস্টেন্স ডাব্লিউ ছিল 1, তাহলে তার সাথে যেহেতু এরা কানেক্টেড, তাহলে ডিস্টেন্স এদের হয়ে গেল 2। স্যার একটা জিনিস, যার সাথে কানেক্টেড তার মান থেকে এক ইনক্রিজ করব ওই ভার্টেক্সের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার এখন। কারণ আপনার তো পাথ ইনক্রিজ হচ্ছে, ডিস্টেন্স মানে কি, এর জন্য আগে আপনাকে ডিস্টেন্স বুঝে আসছি আমি। ডিস্টেন্স মানে কি ছিল, যে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার দূরত্ব কত। যেমন আপনি এস থেকে টি তে যাবেন, তাহলে এস থেকে টি তে যেতে হলে আপনার দূরত্ব কত, ডিস্টেন্স কত দেখেন, 2। কারণ এটা হচ্ছে একটা এইচ, এটা একটা দুইটা এইচ, সো 2 হচ্ছে। সো এই যে 2 পাচ্ছেন, আপনি তো এদিক দিয়েও যেতে পারতেন, এই যে এদিক হয়ে যেতে পারেন, তাই না? আপনি এদিক হয়ে যেতে পারেন না, তখন আপনার 3 হয়। সো সেখানে আপনি 2 নিবেন, তাহলে 2 নিলে আপনার কোন পাথ দিয়ে 2 হয় আর কোন পাথ দিয়ে 3 হয়। যদি আপনার টি এর প্রিভিয়াস নোড যদি এক্স থাকতো, তাহলে আপনার ডিস্টেন্স হয়ে যেত এদিক দিয়ে 0 1 2 3। আর যেহেতু আপনি টি নোডে যাচ্ছেন ডাব্লিউ হয়, তার মানে আপনি এদিক দিয়ে যাচ্ছেন, তো এদিক দিয়ে গেলে আপনার ডিস্টেন্সটা হচ্ছে এই অনুপাতে হবে। এই জন্য আমরা প্রিভিয়াস নোডটাকে ধরে রাখি, যে প্রিভিয়াস নোড আসলে বলে দিচ্ছে আমরা কোন পাথ হয়ে যাই। বুঝতে পারছেন? আচ্ছা এখন জি অনেকে স্যার। ক্লিয়ার না। আচ্ছা সো যেটা হচ্ছে যে এস এস কেন ব্ল্যাক হলো, এটুকু পর্যন্ত ক্লিয়ার আছেন কিনা আগে দিকে, প্রথম দিকটা আগে শিওর হই, জি প্রথম স্যার। দিকটা ক্লিয়ার কিনা। আচ্ছা এস যদি ক্লিয়ার হন, তাহলে দেখেন ডাব্লিউ এর ক্ষেত্রেও আমরা যেহেতু ডাব্লিউ এর সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে আমরা ইন করায় ফেলছি এবং তাদেরকে জি আমরা গ্রে করে ফেলছি। সো ডাব্লিউ তো আমাদের ডান, ভিজিট করা শেষ, ডাব্লিউ এর সাথে তো আর কেউ বাকি ডাব্লিউ নাই, সো ডাব্লিউ হয়ে যাবে পিচ এখন হবে। ব্ল্যাক। আর স্যার ডাব্লিউ ব্ল্যাক নেটের হওয়া কারণে মানে কি বুঝি নাই স্যার, ডাব্লিউ বের ব্ল্যাক হয়ে যাবে। কি বুঝুন কারণে আফজাল, হবে স্যার? জি আফজাল স্যার, আমি বুঝুন। ব্ল্যাক কারণে বুঝি নাই স্যার, নেটের কারণে। আচ্ছা ব্ল্যাক মানে হচ্ছে কোন একটা ভার্টেক্সের তার সাথে কানেক্টেড যারা আছে তাদেরকে যদি আমরা কিউ এর মধ্যে প্রবেশ করায় ফেলি, তাইলে ওই নোডের কাজ শেষ। আর যে নোডের কাজ শেষ এটা বুঝার জন্য আমরা এই ব্ল্যাক ভার্টেক্স বলে তাকে আমরা নামকরণ করতেছি। স্যার ওয়েটিং স্যার বাড়ছে এটা। ওয়েটিং ও কে আছে? কেউ নাই ওয়েটিং এ। স্যার যার কাজ শেষ হয়ে যাবে তাকে ব্ল্যাক ব্ল্যাক করে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ যার কাজ শেষ তাকে ব্ল্যাক করে দিব, ইয়েস। আপনাকে পরীক্ষার খাতায় বা খাতা লিখার সময় এরকম ব্ল্যাক করা লাগবে না, এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে ব্ল্যাক, মানে আপনি বুঝবেন হচ্ছে কনসেপ্ট যে আপনি প্রথমে এস প্রবেশ করাইছিলেন, তারপর কিউ এর মধ্যে প্রবেশ করাবেন, এস এর সাথে কারা কানেক্টেড, তাহলে এস এর সাথে কানেক্টেড হচ্ছে আর এবং ডাব্লিউ। আচ্ছা আমি আগে ওয়ান বাই আপনাকে বুঝাই, আপনি আপাতত টেবিলটা বাদ দেন, আপনি আগে কিউটা বুঝেন। সো কিউ এর ক্ষেত্রে আমি আপনাকে মানে আগের সাইডগুলোতে যাই। আপনি এই টেবিল বোঝার দরকার নেই আপাতত, আপনি আপাতত বুঝেন একটা কিউ আঁকতে হবে আপনাকে। সো কিউ এর ক্ষেত্রে কি আঁকবেন, আপনি প্রথমে যে নোট থেকে শুরু করবেন সেই নোটটাকে কিউ এ বসাবেন। ধরেন আপনাকে শুরু করতে হবে, বলা হয়েছে প্রশ্নে যে এস থেকে আপনি ভিজিট করা শুরু করবেন, তাহলে আপনি কিউ এর মধ্যে প্রথমে প্রবেশ করাবেন এস। এস প্রবেশ করানোর পরে এবার আপনার কাজ হচ্ছে এস এর সাথে যারা যারা কানেক্টেড তাদেরকে প্রবেশ করাবেন। তাহলে এস এর সাথে কানেক্টেড কে কে, ডিরেক্টলি কানেক্টেড
আর এবং ডাব্লিউ, আর কেউ কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না। সো আপনি আর এবং ডাব্লিউ কে এবার প্রবেশ করান। সো আর ডাব্লিউর মধ্যে আপনি ডাব্লিউ আর এটা যেভাবে প্রবেশ করাবেন সেভাবে আপনার কিউয়ে থাকবে। সো ডাব্লিউ এবং আর এই দুইটাকে আমরা প্রবেশ করালাম আমাদের কিউতে। এবার এস এর পরে আপনার কিউ এর মধ্যে কে আছে, যেহেতু কিউ মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এস শেষ, এস এর পরে এবার আসেন ডাব্লিউ, ডাব্লিউ এর সাথে কারা কারা স্যার ডিরেক্টলি আমরা আর কানেক্টেড কে তাদের নিলাম না বসান। কেন স্যার? জি বুঝি নাই, আর কে নিলাম না কেন? আপনি নেন আর কে আগে নেন, তাহলে ডাব্লিউ পরে থাকবে। নেওয়া যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা তো আগে বলছি। আচ্ছা, সো আমরা ডাব্লিউ কে নিলাম। সো ডাব্লিউ কে নেওয়ার পরে এবার দেখেন এই ডাব্লিউ হচ্ছে কাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড সেটা আপনি দেখেন। টি আর এক্স। ডাব্লিউ হচ্ছে টি এবং এক্স এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাইলে এবার হচ্ছে আপনি টি এবং এক্স, এই যে দেখেন টি এবং এক্স এই দুইটাকে আমরা প্রবেশ করালাম, এবং টি এবং এক্স কে প্রবেশ করানোর পরে কিন্তু ডাব্লিউ শেষ। এবার ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী, কিউ এর কনসেপ্ট অনুযায়ী ডাব্লিউ এর পরে পরে আমরা কাকে পাচ্ছি, আর কে। এবার আর এর সাথে কারা ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে লিখবো। সো আর এর সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে হচ্ছে এস এবং ভি। সো এস যেহেতু ইতোমধ্যে আমার কিউ এ আছে, সো এস কে আবার প্রবেশ করাবো না, আমরা শুধু ভি কে প্রবেশ করাবো। সো আমরা এখন ভি কে প্রবেশ করালাম, তাহলে আরও ভিজিট করা শেষ, যেহেতু আর ও কিউ এর মধ্যে সিরিয়ালি শেষ। এবার আর এর পরে কিউ এর মধ্যে দেখেন কে আছে, টি। এবার দেখেন টি কার সাথে কানেক্টেড, টি কানেক্টেড আছে ডিরেক্টলি ডাব্লিউ, এক্স এবং ইউ, এই তিনটার সাথে সে কানেক্টেড। এই তিনটার মধ্যে আপনি দেখেন ইতোমধ্যে আমাদের কিউ এ ডাব্লিউ কে প্রবেশ করানো হয়ে গেছে, এক্স কেও প্রবেশ করানো হয়ে গেছে। সো যে নোডগুলা কিউ এ অলরেডি প্রবেশ হয়ে গেছে সেগুলাকে আবার প্রবেশ শুধু করানোর ইউ। দরকার নাই। তো সেক্ষেত্রে শুধু ইউ থাকবে, আমরা শুধু ইউ কে প্রবেশ করাবো। আমি কি বুঝাতে পারতেছি কিউ? জি স্যার, জি আচ্ছা, স্যার। এবার টি যখন আপনার শেষ হয়ে যাবে, এবার আপনার কাছে কি আছে, এক্স। এবার দেখেন এক্স এর সাথে কারা কারা কানেক্টেড, এক্স এর সাথে কানেক্টেড আছে হচ্ছে ডাব্লিউ, টি এবং ওয়াই। এই তিনটার মধ্যে দেখেন ডাব্লিউ অলরেডি কিউ এ প্রবেশ হয়ে গেছে, টি অলরেডি কিউ এর মধ্যে প্রবেশ হয়ে গেছে, ওয়াই এখনো প্রবেশ হয় নাই, তাহলে আপনি ওয়াইটাকে প্রবেশ করাবেন। এবার এক্স এর পরে আপনি কিউ অনুযায়ী পাচ্ছেন কাকে, ভি কে। তাহলে ভি এর সাথে কে কে কানেক্টেড দেখেন, ভি এর সাথে শুধু আর কানেক্টেড, আর কেউ না। সো আর যেহেতু ইতিমধ্যে প্রবেশ হয়ে গেছে, সো আমরা আসলে আর কে প্রবেশ করাতে পারতেছি না, ভি কে ভিজিট করে দেখবো যে তার সাথে যেহেতু কেউ কানেক্টেড না, ভি কিউ থেকে আউট। তাহলে ভি এর পরে কে থাকলো, ইউ, ইউ এর কাছে আসলাম। ইউ এর কাছে আসার পর দেখতেছি যে ইউ এর সাথে কেউ কানেক্ট, যারা যারা কানেক্টেড আছে তারা অলরেডি প্রবেশ করে ফেলছে, যেমন ইউ এর সাথে কানেক্টেড আছে টি এবং ওয়াই। সো টি অলরেডি প্রবেশ হয়ে আছে, ওয়াইও প্রবেশ হয়ে আছে। সো নতুন করে কাউকে প্রবেশ করানোর কিছু নাই, তাহলে ইউও শেষ। তারপরে কে কিউ এ আছে, ওয়াই, ওয়াই এর সাথে কানেক্টেড আছে এক্স এবং ইউ, এই দুইটা অলরেডি আমাদের কিউ এর মধ্যে আছে, যেহেতু আছে তাহলে নতুন কাউকে প্রবেশ করানো নাই, ওয়াইও ক্লোজ। সো এটা হচ্ছে কিউ এর 1 by 1 ট্রাভার্স। আগে বলেন কিউ বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি বুঝছি স্যার। স্যার। বোঝা গেছে স্যার। কিউ সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা আবার প্রথমে আসি। এবার আমরা বুঝবো এই টেবিলটা। খেয়াল করেন, প্রথমে আমরা একটা রো এর সাহায্যে সবগুলা ভার্টেক্সকে ধারাবাহিকলি লিখলাম। আপনি আপনার মতো করে লিখেন, যেমন আর এস ভি ডাব্লিউ, যেভাবে আপনার লিখতে সহজ হয় মনে হয় লিখেন। যেমন এখানে লেখা হয়েছে আর এস টি ইউ, এভাবে লেখা হয়েছে। সো আপনার যেভাবে সহজ মনে করেন লিখেন। স্যার কি অনুযায়ী লেখা যাবে না? আপনি লিখেন অ্যালফাবেটিক অর্ডার ফলো করে লিখেন, অ্যালফাবেটিক স্যার অর্ডার ফলো করে লিখেন, কোনো সমস্যা নেই। আপনি র্যান্ডমলি লিখেন, তাও সমস্যা নেই। বুঝাতে পারছি? জি স্যার। সো ভার্টেক্স দেওয়ার পরে কালারের ক্ষেত্রে আপনি এখানে একটা মানে অ্যালফাবেটিক অর্ডার দিয়ে আপনি বুঝাবেন, যেহেতু আপনাকে প্রোগ্রামে এই জিনিসটা বুঝাতে হবে যে কার সাথে কে কানেক্টেড। সো এই জন্য আমরা 3টা অ্যালফাবেট ব্যবহার করব। ডাব্লিউ মানে বুঝাবো হোয়াইট, মানে যখন আমরা একটা ভার্টেক্সের সাথে মানে এই ভার্টেক্সের কলামে আমরা ডাব্লিউ দেখতে পারবো, তার মানে আমরা বুঝে নিব এই ভার্টেক্সটাকে এখনো পর্যন্ত ভিজিট করা হয় নাই, মানে একবারও সে কিউয়ে প্রবেশ করে নাই। কিউয়ে যতক্ষণ পর্যন্ত সে প্রবেশ করে নাই ততক্ষণ পর্যন্ত সে ডাব্লিউ। কিউয়ে যদি প্রবেশ করে, এই যে আমরা একটু আগে যে কিউ বলছিলাম, কিউয়ে যদি সে প্রবেশ করে তাইলে আমরা ডাব্লিউ এর বদলে জি দিব, মানে গ্রে। আর যদি
কিউএ প্রবেশ করার পরে আমরা কি দেখছি, যেমন এই দেখেন কিউএ কিন্তু আমরা ডাব্লিউ আর দুইটা প্রবেশ করাইছি, তারপর পর কিন্তু আমরা আর কে বের করে দেই নাই, আমরা কিন্তু এস এর পরে ডাব্লিউ ভিজিট করছি, তারপরে আর ভিজিট করছি। সো আমরা যখন ডাব্লিউ কে ভিজিট করি তাহলে তার সাথে যারা কানেক্টেড তাদেরকে কিউএ প্রবেশ করাই, এবং তখন ডাব্লিউ এর পার্ট শেষ। যেমন এস কিউএ প্রবেশ হয়েছে, তারপর এস এর সাথে কানেক্টেড ছিল হচ্ছে আমার আর এবং ডাব্লিউ, এই দুইটাকে প্রবেশ করাইছি, করানোর পর কিন্তু আমরা এস কে ক্লোজ করছি। অর্থাৎ যদি আমরা কিউ থেকে কোন একটা নোড প্রবেশ করানোর পরে তাকে ফাইনালি কিউ থেকে বের করে দেই, কিউ থেকে বের করার সময় তাকে আমরা ব্ল্যাক করে দিব, মানে ব্ল্যাক লিস্টেড, কিউ থেকে বের হয়ে গেছে। এবার তিনটা কালার বুঝতে পারছেন? ডাব্লিউ মানে হোয়াইট, আমরা কিউ এর মধ্যে ভার্টেক্স প্রবেশ করাই নাই। জি মানে গ্রে, আমরা কিউ এর মধ্যে একটা ভার্টেক্সকে প্রবেশ করাইছি। বি মানে হচ্ছে ব্ল্যাক, মানে হচ্ছে আমরা একটা ভার্টেক্সকে কিউ থেকে বের করে দিছি। So, জি এই স্যার, তিনটা বুঝছি কাজ। স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, এবার আসি ডি মানে ডিস্টেন্স। ডিস্টেন্সের ক্ষেত্রে যখন ডাব্লিউ থাকবে প্রাথমিক পর্যায়ে, আমরা জানি না এর ডিস্টেন্স কত, মানে আপনাকে বলা হলো আপনার ক্যাম্পাসের দূরত্ব কত, কিন্তু কার বাসা থেকে কোন জায়গা থেকে দূরত্ব আপনাকে বলে নেই, আপনি কি বলতে পারবেন দূরত্ব কত কিলোমিটার? বলতে পারবেন না। না স্যার। তো যেহেতু আপনি শুরুতে জানেন না কোথা থেকে আপনি শুরু করবেন, তো এর জন্য প্রাথমিক পর্যায়ে যখন ডাব্লিউ মানে হোয়াইট এটাকে ভিজিটই করা হয় নাই, তখন আপনার এর ডিস্টেন্স আপনি দিয়ে রাখবেন ইনফিনিটি, মানে আপনি জানেন না এর ডিস্টেন্স কত। এবং তখন প্রিভিয়াস নামক একটা নোড রাখবেন, মানে একটা আরেকটা জায়গা মানে রো আছে যেখানে আপনার বলা থাকবে যে আপনি যে নোড ভিজিট করার সময় যে একটা ডিস্টেন্স দিচ্ছেন, মনে করেন আপনি আপনি তেমুকি থেকে আপনার ক্যাম্পাসের দূরত্ব বলতেছেন 5 কিলোমিটার ফর এক্সাম্পল, তাহলে এই যে 5 কিলোমিটার তেমুকি হচ্ছে আপনার ক্যাম্পাসের আগের পয়েন্ট, তাহলে এই যে আগের পয়েন্ট তেমুকি, এটা আপনার এই প্রিভিয়াস নোডে বলে দিতে হবে, কারণ তেমুকি না হয় আরেকজন কিন্তু অন্য রাস্তা দিয়েও যেতে পারে। সো এটা হচ্ছে প্রিভিয়াস নোডটা আমরা এই জায়গায় রাখবো। সো এই হচ্ছে তিনটা কলামের কাজ, সরি তিনটা রো এর কাজ। তিনটা রো এর এই পয়েন্ট কি ক্লিয়ার সবাই, যে কালার, ডিসটেন্স এবং প্রিভিয়াস? জি স্যার। জি স্যার। এবার যদি ক্লিয়ার হন আমরা এবার শুরু করি, যেহেতু আপনারা কিউ বুঝে ফেলছেন। আমরা প্রথমে আমাকে বলা হয়েছে ধরেন যে এস হচ্ছে আমার সোর্স, বলে দিল, যদি না বলতো তাহলে আমরা যেটা বলতো সেটা থেকে শুরু করতাম। সো আমাকে বলছে এস হচ্ছে সোর্স, তাহলে আমরা কিউ এ কাকে প্রবেশ করাবো? প্রথমে এস কে। যেহেতু এস কে প্রথমে কিউ এ প্রবেশ করাইছি, এখনো কিন্তু কিউ থেকে বের করে দেই নাই, জাস্ট প্রবেশ করাইছে। প্রবেশ করানো মানেই আমরা বলছিলাম যে তার কালারটা গ্রে হয়ে যাবে হোয়াইট থেকে। হোয়াইট ছিল, ভিজিট করি নাই, কিউ এ প্রবেশ করাই ফেলছি, গ্রে। যেহেতু কিউ এ প্রবেশ করাইছি এবং এটাই আমার শুরু, এটাই আমার সোর্স, এটাই আমার প্রথম পয়েন্ট, সো এক্ষেত্রে আমার প্রথম পয়েন্ট মানে আমার ডিস্টেন্স হচ্ছে 0। আর যেহেতু প্রথম পয়েন্ট ডিস্টেন্স 0, তাইলে অবশ্যই এর কোনো প্রিভিয়াস নোড থাকবে না, প্রিভিয়াস পয়েন্ট থাকবে না, যেহেতু সেই সোর্স। সো এই জন্য আমরা প্রিভিয়াসটাকে নাল করে দিলাম। এটুকু ক্লিয়ার? গ্রে এর পরে এবার আসেন, আমরা জানি যে কিউ এর ক্ষেত্রে কি কাজ করছি। এবার আমরা দেখছি এস এর সাথে কারা কারা কানেক্টেড, যারা কানেক্টেড তাদেরকে আমরা কিউ এর মধ্যে প্রবেশ করাইছি। তাহলে আপনি এস এর সাথে কে কে কানেক্টেড আছে? এস এর সাথে কানেক্টেড আছে আর এবং ডাব্লিউ, এই দুইটাকে আমরা এবার কিউ এ প্রবেশ করাবো। আপনি টেবিলের দিকে তাকাবেন না, আপনি জাস্ট কিউটা দেখেন। তাহলে কিউ এর দিকে আমরা ডাব্লিউ এবং আর এই দুইটা প্রবেশ করাইছি, এটা যেটা আপনারা ইতিমধ্যে বুঝছেন, বলছেন যে কিউ এর ব্যাপারটা। যেহেতু এস এর মধ্যে ডাব্লিউ এবং আর এই দুইটা প্রবেশ করছে, এবার আপনি টেবিলে আসেন। ডাব্লিউ এবং আর এই দুইটাকে আপনি কিউ এ নিয়ে আসছেন, আর আমরা আগেই বলছি কিউ এ কাউকে নিয়ে আসা মানেই তার কালার গ্রে হয়ে যাবে। তো দেখেন আর এর কালারও গ্রে হয়ে গেছে, ডাব্লিউ এর কালারও গ্রে হয়ে গেছে, গ্রে মানে জি। আচ্ছা, এবার আসি তার ডিস্টেন্স। যেহেতু আমরা এস থেকে শুরু করছি, তাহলে এস এর পরেই আমরা প্রবেশ করছি ডাব্লিউ এবং আর এ, তাহলে এস এর ডিস্টেন্স যদি হয় 0, তাহলে এস থেকে ডাব্লিউ তে আমি ডিরেক্টলি যেতে পারি, তাহলে মানে কি আমার ডিস্টেন্স হচ্ছে 1। তাহলে দেখেন জি আর এর ডিস্টেন্স, এটা হচ্ছে গ্রে কালার, এর ডিস্টেন্স হচ্ছে 1। কেন 1? কারণ আমরা এস থেকে ডিরেক্টলি এখানে আসতে পারি, অর্থাৎ 1 ইনক্রিজ হবে, আগের নোড থেকে 1 ইনক্রিজ হবে। তো 0 থেকে 1 ইনক্রিজ হলো, এবং কোন পাথ দিয়ে যাওয়ার কারণে 1 হলো? এটা এস দিয়ে যাওয়ার কারণে, অর্থাৎ এস থেকে 1 এ, 1 এর আর এর আগের নোডটা হচ্ছে এস, এবং এই নোড দিয়ে গেলে, এই পাথ দিয়ে গেলে তার ডিস্টেন্স হবে 1। সেম এজ ডাব্লিউ এর ক্ষেত্রে। বুঝতে পারছেন কিনা এবার? জি স্যার, বুঝছি স্যার। ফাহমিদা পারভিন?
জি স্যার বুঝছি। না এখনো মোটামুটি মোটামুটি থাকলে বলেন। না স্যার বুঝছি স্যার। আচ্ছা স্যার আরেকটা বললেন আচ্ছা মানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আর একটু বললে ক্লিয়ার হবে। ওকে ফাইন। সো যেটা হচ্ছে যে এস কে আমরা প্রথমে কিউ এ প্রবেশ করালাম, এস এর সাপেক্ষে ডাব্লিউ এবং আর কিউ এ প্রবেশ করলো, ডাব্লিউ এবং আর যেহেতু কিউ এ প্রবেশ করছে সেজন্য আমরা এগুলাকে গ্রে করে দিলাম, এবং এস এর ডিস্টেন্স ছিল 0, তাহলে তার পরের নোডের ডিস্টেন্স হবে স্বাভাবিকভাবেই 1, কারণ 0 থেকে আমি এখানে যেতে পারি ডিরেক্টলি 1, এখান থেকে ডিরেক্টলি এখানে আসতে পারি 1, সেই জন্য এই যে জি দুইটাকে গ্রে করে দিছি, এই দুইটারই ডিস্টেন্স দেখেন 1 1 করে দিছি, এবং এই দুইটারই প্রিভিয়াস নোড আমরা বলে দিচ্ছি এস, কারণ এই এস দিয়ে যেই আমরা এটাকে 1 ধরবো। আচ্ছা এবার দেখেন এস এর যে দুইটা নোড ছিল তাদেরকে আমরা কিউ এ প্রবেশ করায় ফেলছি। এবার আমরা কি আমাদের যে কিউ এর কনসেপ্ট যেটা একটু আগে আপনারা বুঝছিলেন প্রথমে, তাহলে যেহেতু এস কিউ এ আমাদের প্রবেশ হয়েছে এবং তার অ্যাডজাসেন্ট নোডগুলোকে সে প্রবেশ করায় ফেলছে, আমরা এবার এস কে কিউ থেকে বের করে দিয়ে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট এই লজিকে আমরা এবার ডাব্লিউ এর কাছে আসব। তাহলে এসটা আউট হয়ে গেল, আমরা আসলাম ডাব্লিউতে। আর যেহেতু আমরা ডাব্লিউতে আসতেছি তাহলে দেখেন ডাব্লিউতে আসার কারণে আমার এস এই যে ভার্টেক্সটা এটা কিন্তু আমরা কিউ থেকে বের করে দিচ্ছি, বের না করলে কিন্তু ডাব্লিউতে আসতে পারতাম না, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এস যেহেতু বের হয়ে গেছে, আর আমরা আগেই বলছি যেটাকে আমরা কিউ থেকে বের করে দিব তার কালার করে দিব ব্ল্যাক, মানে এই ভার্টেক্সে আর ফিরে আসবো না, যেহেতু কিউ এর মধ্যেই সে নাই। সো এই জন্যই দেখেন এসটাকে আমরা বি করে দিছি ব্ল্যাক, প্রথমে ছিল ডাব্লিউ তারপরে হয়েছিল গ্রে, এখন হয়ে গেছে ব্ল্যাক, কারণ এটাতে আর আমরা প্রবেশ করব না। এবার ডাব্লিউতে আসার পরে সেম কাজ এসে যা করছি তাই করব। কি কাজ? যে ডাব্লিউ এর সাথে কারা কারা কানেক্টেড সেটা আমরা প্রবেশ করাইছি কিউ এ, তাহলে কারে প্রবেশ করাইলাম টি এবং এক্স। এস যেহেতু এস অলরেডি আছে আমরা এস কে প্রবেশ করাই নাই, সো টি এবং এক্স নতুন করে যেহেতু প্রবেশ করাইছি তাহলে স্বাভাবিকভাবে টি এবং এক্স এতক্ষণ ছিল হোয়াইট, ডাব্লিউ ছিল, কিউ এর মধ্যে প্রবেশ করার কারণে এরা হয়ে গেল দেখেন টি এবং এক্স এরা হয়ে গেল গ্রে। গ্রে। আচ্ছা এরা যেহেতু গ্রে হয়েছে, এবার ডিস্টেন্স দেখেন এরা গ্রে হয়েছে কার সাপেক্ষে? ডাব্লিউ এর সাপেক্ষে, ডাব্লিউ এর কারণেই তো টি এবং এক্স পাইছি। ডাব্লিউ যদি 1 হয় তাহলে তার পরের পয়েন্ট, এরা তো তার পরে, তাহলে তার পরের পয়েন্টে আরো 1 বাড়বে, এক ধাপ 2 পড়ে হবে। যাচ্ছি, তাহলে 1 এর সাথে এবার 1 এড করলে 2, তাহলে জি এ মানে টি এর মানও হয়ে গেল 2, এক্স এর মানও হয়ে গেল 2, আর এই 2 পাচ্ছি কোন পয়েন্ট দিয়ে এসে? ডাব্লিউ দিয়ে এসে, তাহলে তার প্রিভিয়াস নোড হচ্ছে ডাব্লিউ, এরও প্রিভিয়াস নোড হচ্ছে ডাব্লিউ। এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা যদি এটা বুঝেন এবার দেখেন তাহলে ডাব্লিউ তাহলে আমার ভিজিট করা শেষ, যেহেতু তার নোটগুলা আমরা দেখে ফেলছি, তাহলে ডাব্লিউ কে আমরা আমাদের কিউ থেকে বের করে দিব। কিউ থেকে বের করা মানে কি? তাকে ব্ল্যাক করে দেওয়া। এই দেখেন জাস্ট এখানে এতক্ষণ ছিল জি মানে গ্রে ছিল, এই যে আমি যদি আগের স্লাইড দেখাই দেখেন এখানে ছিল গ্রে, আর এই যে এখানে দেখেন এটা সরি এই যে এখন দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ আমাদের ডাব্লিউটাকে বের করে দিছি। কিউ কে যদি ডাব্লিউ কে যদি কিউ থেকে বের করে দেই তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই কনসেপ্টে এবার আমরা কাকে পাবো? আর কে। সো আমরা আর এর কাছে আসলাম। সো এবার আমাকে ফাহমিদা পারভিন বলেন আর এর ক্ষেত্রে আসার পরে কি পরিবর্তন ঘটলো, কিভাবে ঘটলো বলেন। মানে আর আসলে তো স্যার দুইটা পার্ট, আর এস আর বি হুম কিউ এ নিব আর কি। হুম তো এস তো অলরেডি আছে, তাইলে স্যার বি নিব। হুম তাহলে বিটা স্যার মানে গ্রে হবে। হ্যাঁ ওকে বিটাকে তারপরে গ্রে করলাম, তারপর তারপরে স্যার এটা কোন নোট থেকে আসলো? আর থেকে আসলো, তাইলে স্যার প্রিভিয়াস নোট হবে আর। হুম তারপর তারপর ডিসটেন্স 2 হলো কেন? জি স্যার। ডিসটেন্স 2 হলো কেন? ও আচ্ছা, ডিস্টেন্স 2 হয়েছে কারণ হলো স্যার আর এ অলরেডি ছিল 1, কারণ হলো আর আসছে হলো এস থেকে এই জন্য, আর বি আসছে যেহেতু আর থেকে এই জন্য আর কি 1 যোগ করা হয়েছে, যার কারণে 2 আসছে। দ্যাটস গুড। সো এটা আসলো এবং আমরা যেহেতু আর কে বের করে দিচ্ছি তাহলে আর এর মানে তখন ছিল গ্রে, এখন হয়ে গেল ব্ল্যাক, তাই তো? জি স্যার। জি আর স্যার। ব্ল্যাক থাকা মানে আমরা ধরে নিব এই নোড আমরা ফিরে আসবো না, ভিজিট করা শেষ। জি স্যার। সো এরপরে কার কাছে যাব আমাকে একটু বলেন আফজাল। ভি এর পরে কার, সরি আর এর পরে কই যাব আমরা এখন?
কার কাছে যাব? বিট স্যার। আর নোড ভিজিট করার পরে কি আমরা এখন জি স্যার, টি স্যার, টি। টি ভিজিট করব কেন? আর আর বাদি টি স্যার আসে এই হ্যাঁ, জন্য। ফার্স্ট ইন ফার্স্ট আউট, জি যেহেতু স্যার। আর কে আউট করে দিছি তাহলে এখন ফার্স্ট অনুপাতে টি হচ্ছে প্রথম, তাহলে টি এর কাছে যাব, গেলাম, তারপর কি ঘটবে বলেন? স্যার এখান থেকে পাবো স্যার ডাব্লিউ, এক্স এবং ইউ। যেহেতু আচ্ছা ডাব্লিউ এবং এক্স পাওয়া গেছে স্যার, আমরা অলরেডি কিউতে প্রবেশ করছি, তার আচ্ছা কারণে এগুলো আর নেওয়া লাগবে না, ইউটা চলে আসবে স্যার। আচ্ছা, ইউ কিউতে আসলো, আসার পর টেবিলে কি পরিবর্তন ঘটবে? স্যার ইউ বসবে স্যার। আচ্ছা, জি আমি স্যার। আপনার সাথে তাল মিলিয়ে আমি লিখি, তাইলে বুঝবো যে আমরা ঠিক মতো হচ্ছে কিনা আমাদের। তো আমরা এখানে প্রবেশ করালাম ইউ কে। আচ্ছা ফাইন, তারপরে পরের কাজ কি বলেন? স্যার টিতে স্যার এটা যেহেতু প্রবেশ করছি এটা ঠিক আছে আছে, নাকি? টেবিলে কি পরিবর্তন ঘটবে বলেন? স্যার টি স্যার প্রবেশ করছে যেহেতু জি বসবে স্যার। আর টি হবে, টি তো জি আছে অলরেডি। স্যার বেরাসে লেগে গেছি স্যার একটু। আচ্ছা, হেল্প করবেন কে? আমি করতাম স্যার। বলেন। সো ঠিক টি টিতে তো স্যার কি ব্ল্যাক হয়ে যাবে স্যার। এটা ব্ল্যাক হয়ে যাবে স্যার, আর ইউ এ 3 প্রবেশ করবে, আচ্ছা, আর ইউ এর টি প্রিভিয়াস টি ব্ল্যাক হবে। আচ্ছা, কারণ টি হচ্ছে তার, ফার্স্ট ইন ফার্স্ট আউট, কারণ হ্যাঁ, তার টিটা পাশাপাশি নোটগুলা ভিজিট করা শেষ। ওকে, জি টিকে আমরা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেবো। আচ্ছা, আর কোন পরিবর্তন ঘটবে টি এর ইউ ক্ষেত্রে? ইউ এ না, ইউ এর মানে প্রিভিয়াস নোড হবে টি, আচ্ছা, ইউ এর ক্ষেত্রে আসে তার প্রিভিয়াস নোড হবে এখানে, এটার বদলে হবে টি। আচ্ছা, দিলাম টি এখানে। ওকে, আর তারপর ডিসটেন্স হবে স্যার 3, ডিসটেন্স 3 কেন? কারণ 2 এর সাথে 1 যোগ হবে। হ্যাঁ, কারণ টি তে ছিল 2, প্রিভিয়াস এর ছিল 2, আর প্রিভিয়াস তাইলে এর সাথে 1 প্লাস 1 গুড, তাইলে ওই লিগে এখানে ছিল বি, টি এর ক্ষেত্রে ছিল 2, তাইলে এটার ক্ষেত্রে হয়ে যাবে 3। আচ্ছা, তারপর এই ডাব্লিউ কি হবে? তারপর এইটা হয়ে যাবে। এটা তো স্যার একবারে গ্রে হয়ে যাবে কারণ হোয়াইট থেকে। কেন গ্রে হবে? কারণ এটা তো আমাদের কিউয়ে প্রবেশ করে ফেলছি, তাই তো? জি করে যে কারণে গ্রে তো হবে। দেখি আমাদের যা যা বললাম ঠিক আছে কিনা। তো দেখেন, আমরা ইউকে প্রবেশ করাইলাম, আমরা যা যা বলছি সব মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা টি এর মান দেখেন এখানে বি করে দিছি, মানে ব্ল্যাক করে ফেলছি তার কালার, এবং ইউ এর কালার করে দিছি গ্রে, এবং তার ডিসটেন্স হয়ে গেছে 3, এবং তার প্রিভিয়াস নোড হচ্ছে টি, কারণ টি এর হয়ে আমরা এটাকে পাবো। সো এটুকু যদি আপনার ক্লিয়ার। আফজাল, তাহলে এবার আমাকে হেল্প করেন, এক্স এর ক্ষেত্রে কি, মানে টি এর পরে কার কাছে যাব? এক্স স্যার। এক্স কেন? স্যার কিউ এর যে অনুযায়ী স্যার। আচ্ছা, কিউ এর কনসেপ্ট অনুযায়ী, ফিফো অনুযায়ী। আচ্ছা, তারপর এক্স এ আসলাম, এক্স এ আসার পরে কি ঘটবে? স্যার আমরা স্যার ডাব্লিউ এবং টি আর ইউ নিব, যেহেতু অলরেডি এগুলা নেওয়া হয়েছে, সো ইউটা আসবে আর এক্সট্রা ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, আমরা কি মানে এক্স এর সাথে কানেক্টেড আছে হচ্ছে ওয়াই, ওয়াই স্যার। ডাব্লিউ এবং টি। এই তিনটার মধ্যে আমরা টি এবং ডাব্লিউ অলরেডি, যেহেতু আমাদের এই যে এখানে টি আছে, ডাব্লিউ আছে, যেহেতু অলরেডি কিউ এর মধ্যে আছে, তাই আমরা এই দুইটা নিচ্ছি না, আমরা শুধুমাত্র ওয়াই কে নিচ্ছি। সো আমরা ওয়াই কে প্রবেশ করালাম আমাদের কিউ এ, তারপর আর স্যার এক্সট্রা ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, এক্স, এক্স এর মান এখানে ছিল গ্রে, এটা হয়ে যাবে ব্ল্যাক, কারণ কি? জি স্যার। এটা ব্ল্যাক হওয়ার কারণ কি? এটা কিউতে প্রবেশ করে গেছে, করে আচ্ছা, ফেলছে। কারণ এটা কিউ থেকে বের করে দিচ্ছি আমরা, কারণ এর জি সবগুলা স্যার, ভিজিট বের করা করে শেষ। জি স্যার। আচ্ছা, তারপর এর স্যার ডিস্টেন্স স্যার হবে স্যার 3 হবে স্যার। এই 2 কে 3 করে দিব। জি স্যার, 1 যোগ হবে না স্যার। আচ্ছা, তার মানে আপনি এখনো গুলাই ফেলছেন। দেখেন, ওয়াই আপনি এর 3 হবে। এক্স, এক্স এর সাপেক্ষে কাকে প্রবেশ করাচ্ছেন? ওয়াই কে না? জি স্যার। আচ্ছা, সো আপনি ব্ল্যাক করার আগে আপনি যখনই ওয়াই কে প্রবেশ করাচ্ছেন, আপনি ওয়াই এর কাছে আসেন, জি ধাপে স্যার। ধাপে আসেন। সো আমি আপনার সুবিধার, যেহেতু আপনি পেজ লাগাই ফেলতেছেন, আমি ব্ল্যাক করলাম না এখন। আপনি প্রথমে এক্স পেলেন, এক্স এর মধ্যে কানেক্টেড হচ্ছে এই তিনটার মধ্যে দুইটা আছে, দুইটা বাদ, শুধু ওয়াই আছে, ওয়াই কে প্রবেশ করালেন। করানোর পর আপনি ওয়াই এ চলে আসেন। জি স্যার। ওয়াই এ আসার পরে দেখেন ওয়াই এ দেয়া আছে জি স্যার। ডাব্লিউ, যেহেতু সে প্রবেশ করে ফেলছে তাহলে সে হয়ে যাবে গ্রে। জি। ক্লিয়ার? জি স্যার। এবার এর ডিসটেন্স দেয়া আছে ইনফিনিটি, এর ডিসটেন্স হয়ে যাবে, যেহেতু এক্স থেকে আসতেছি, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে, দেখেন এখানে এক্স এর মান 2,
তাহলে 2 এর সাথে আপনি 1 এড করে 3 বসাবেন y এর ঘরে। জি স্যার। বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা, এবার এই যে 3, এই ডিসটেন্স 3 পাচ্ছেন কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, মানে x থেকে আপনি y এ আসছেন, এজন্য আপনি 3 পাইছেন। তাহলে এখানে নীলের বদলে আপনি বসাবেন কত? এক্স বসবে। x, এবং এটা গ্রে হয়ে গেল। এবার y যখন শেষ, তার মানে কি y এর কাজ শেষ, তার মানে আপনার x ব্ল্যাক হয়ে তার যাবে। সাথে যারা কানেক্টেড ছিল তাদের সবাইকে ভিজিট করা হয়ে গেছে, তাই আমরা এবার x কে করে দিব ব্ল্যাক। এখানে আর কোনো পরিবর্তন নাই, অর্থাৎ x ব্ল্যাক হওয়া মানে x বের হয়ে গেছে। এবার তারপরে ধারাবাহিকলি আছে b, এবার আমরা b এর কাছে যাব। সো দেখি আমরা এতক্ষণ যা যা করলাম তা আসলে আমাদের ঠিক আছে কিনা। ইয়েস, এই যে দেখেন এটা ব্ল্যাক হচ্ছে, এটা জি হচ্ছে, এটা 3 হচ্ছে, এটা x হচ্ছে। সো এটুকু যদি আপনি ক্লিয়ার হন, আমি দেখি আর কে আছে এখানে। তাসলিমা ইনাস, বলেন তারপর আমরা কি করব? x এর পরে কই যাব? তারপর স্যার ভি তে যাব। গেলাম। ভি স্যার এজ আছে আর, আর স্যার অলরেডি কিউ এ আছে, তাহলে স্যার v এর এটার adjacency r, r অলরেডি q এ আছে। ওকে ফাইন, তাহলে কি করব? তখন স্যার ভি কে ব্ল্যাক করে দিব, কারণ স্যার ভি আর কোনো এজ বাকি নেই ভিজিট করার। আচ্ছা, দ্যাটস গুড। যেহেতু বি এর সাথে আর কেউ কানেক্টেড না, তাইলে আমাদের তো আসলে ভি এর আর কোনো কাজ করার বাকি নাই। সো আমরা জাস্ট হচ্ছে বি ছিল এতক্ষণ গ্রে, আমরা বি কে জাস্ট ভি কে ব্ল্যাক করে দিব, তাই তো? জি স্যার। আচ্ছা, দেখি ঠিক আছে কিনা। আমরা পরের সাইডে যাই, খেয়াল রাখবেন ভি নামক ভার্টেক্স এর ওই জায়গায়। সো এটা ছিল গ্রে, আমরা দেখি শুধু এইটাই দেখেন পরিবর্তন হয়েছে, এটা ছিল এতক্ষণ গ্রে, এটা ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এরপরে ভি শেষ, ভি শেষ করার পরে দেখি আর কে আছেন বুঝেন না। যারা যারা বুঝতে পারছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, তাইলে আমার বুঝতে সহজ হবে যে কাদেরকে আমি সাকসেসফুলি বুঝাতে পারছি। আর তো কেউ না, সবাইকে উচ্ছ্বাস একটু বলেন তাইলে। ফাইনালি বি এর পরে কি ঘটবে? আপনি বাকিটুকু বি এর শেষ পরে করেন উচ্ছ্বাস। স্যার বি এর পরে আমাদের কিউ এ যেহেতু ইউ আছে, হুম, আমরা এখন ইউ এ চলে যাব। ওকে ইউ এর সাথে কে কে কানেক্টেড আছে এটা দেখতে হবে আমাদের। টি আর ওয়াই আছে, ওকে দুইজনই যেহেতু অলরেডি কিউ এ আছে, ওকে তাইলে আমাদের আর ইয়ে করা লাগবে না, নতুন করে কাউকে প্রবেশ করতে হবে না। তাইলে ইউ এর অ্যাডজাসেন্ট সবাইকে ভিজিট করা শেষ, ইউটাকে আমরা ব্ল্যাক করে দেব। ওকে শেষ, তারপরে তারপরে আমাদের আছে কিউ এ ওয়াই আছে, আমরা ওয়াই এর সাথে যারা কানেক্টেড আছে অর্থাৎ এক্স এবং ইউ, এরা দুইজন অলরেডি আমাদের কিউবে আছে, তাহলে আমাদের আর নতুন করে কাউকে প্রবেশ করাতে হবে না। ওয়াইটাকেও আমরা ব্ল্যাক করে দিতে পারি। ওইটাকে ব্ল্যাক করে দিবা, তাহলে আমার ভার্টেক্স যা আছে সবাই ভিজিট করা শেষ, এবং আমরা ফাইনালি আমরা আমাদের টেবিলটা পেয়ে যাব। সো এই ছিল আমাদের টেবিল ফাইনাল। সো এতক্ষণ পর্যন্ত যদি ঠিক থাকে তাইলে এটাই হচ্ছে আমাদের আনসার। এখন যদি আপনাকে কেউ বলে যে ধরেন ওয়াই নোডে যাওয়ার ডিসটেন্স কত, শর্টেস্ট পাথ কত, তাহলে যদি এস সোর্স হয় তাহলে ওয়াই এ যাওয়ার ডিসটেন্স আপনি সহজে টেবিল দেখেই বলে দিতে পারবেন। ওয়াই থেকে মানে ওয়াই এ যাওয়ার আমার পাথ হচ্ছে, সরি ডিসটেন্স হচ্ছে 3। 3 এখন এখন যদি আপনাকে বলে এই 3 পাথটা বের করেন, মানে আপনি যে 3 পেলেন কোন পাথ হয়ে গেলে 3 পাবো, তাহলে স্যার। এটা বের করার জন্য আপনি যে সিকোয়েন্সটা ফলো করবেন সেটা হচ্ছে আপনি প্রিভিয়াস নোড ধরে আগাবেন। যেমন ওয়াই এর প্রিভিয়াস কে এক্স, আপনি এবার এক্স এ আসেন, এক্স এ আসলাম, খেয়াল করেন আপনার পাথ হচ্ছে, আপনি পাথ বের করতেছেন যে 3 কারা কারা হলো। সো প্রথমে 3 এর প্রিভিয়াস হচ্ছে এক্স, ওকে। এবার এক্স এর প্রিভিয়াস কে বের করেন, তাহলে এক্স কলামে আসলে এক্স এর প্রিভিয়াস হচ্ছে ডাব্লিউ, আসলেন ডাব্লিউ তে। এবার বের করেন ডাব্লিউ এর প্রিভিয়াস কে, ডাব্লিউ এর প্রিভিয়াস হচ্ছে এস, আপনি আসেন এস এ, এস তো আপনার সোর্স, এস এর প্রিভিয়াস কে, এস এর প্রিভিয়াস হচ্ছে নীল, তার মানে এসটাই হচ্ছে আপনার সোর্স। অর্থাৎ আপনি যদি ওয়াই এ আসেন তাহলে আপনার ডিসটেন্স হবে 3, আর এই 3 ডিসটেন্স হওয়ার জন্য আপনার যে পাথ হবে সেই পাথ হচ্ছে এস ডাব্লিউ এক্স ওয়াই। সো পাথ বের করতে পারছেন? জি স্যার। তো আপনাকে যে কোনো নোট যদি বলে আপনাকে আপনি ইউ এর ডিসটেন্স মানে পাথ বের করে দেখান, তো সহজে আপনি এই টেবিল থেকে তার পাথটা বের করে দিতে পারবেন। জাস্ট হচ্ছে প্রিভিয়াস নোট দেখবেন, সেই প্রিভিয়াস নোটে যেয়ে দেখবেন তার প্রিভিয়াসকে, যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস আপনি নাল না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি তার প্রিভিয়াস দেখতে থাকবেন, এবং ফাইনালি আপনি আপনার পাথ পেয়ে যাবেন।
এবং এটাই শর্টেস্ট পাথ। আপনি এর চেয়ে মিনি শর্টেস্ট পাথ আপনি যেমন আপনি এস থেকে যদি এখানে যান, আমরা কিন্তু এদিক দিয়েও কিন্তু এসে আসতে পারি। দেখেন যদি আমরা এদিক দিয়ে সরি ওয়াই আসতে পারি, এস থেকে যদি ওয়াই এদিকে আসি, দেখেন আপনার পাথ হবে মানে ডিস্টেন্স হবে 1 2 3 4, ডিস্টেন্স কিন্তু 4 হয়। সো আমাদের মিনিমাম ডিস্টেন্স 3। তো দেখেন আমরা এই বিএফএস অ্যাপ্লাই করার কারণে আমরা খুব সহজেই আমরা আমাদের শর্টেস্ট পাথটা পেয়ে যাচ্ছি। এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে এটা একটা ট্রি আকারে হয়ে যাচ্ছে। কেন ট্রি হচ্ছে? এই যে দেখেন আমরা এজগুলা প্রথমে ছিল এই সাদা কালার, হোয়াইট কালার ছিল, দেখুন এখন একটু দাগগুলো একটু বড় করে দিছি। সো আপনি যদি বড় দাগগুলা দেখেন তাহলে এগুলাই আমার এখন হিসাবের মধ্যে পড়ে, এই দাগগুলো আমার দরকার নাই, এগুলা কিন্তু আমার হিসাবের মধ্যে না বিএফএস অ্যাপ্লাই করার পরে। সো এই দাগগুলা যদি আমরা উঠায় দেই তাহলে আলটিমেটলি কোনো সাইকেল নাই। যদি কোনো সাইকেল না থাকে আপনি এটাকে একটা ট্রি আকারে ডেভেলপ করতে পারেন। সো এটা একটা ট্রি হয়ে গেল আপনার জন্য, অর্থাৎ সবগুলো সাইকেলকে আপনি রিমুভ করে দিতে পারছেন। সো আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? সো আমাদের মনে হয় ক্লাস টাইম অনেক ওভার হয়ে গেছে, 1টা বাজে ইতিমধ্যে। সো আমরা আজকে আর না সামনে আগাই। এরপরে যেগুলো আছে এগুলো আপনার এই যে আমি যেগুলো বলছি আপনাদেরকে, এইগুলার অ্যালগরিদম যেভাবে বুঝাইছি ঠিক সেভাবে অ্যালগরিদম গুলো দেয়া আছে, এগুলা নিজেরা একটু বুঝবেন। যে ডিকিউ মানে আপনারা জানেন, এনকিউ ডিকিউ যেগুলো আগের সেমিস্টারে পড়ে আসছেন, যে কিউ এর ক্ষেত্রে এনকিউ মানে হচ্ছে প্রবেশ করানো, ডিকিউ মানে হচ্ছে সেখান থেকে বের করে দেওয়া। সো এগুলাই এখানে আশা করি আপনারা বুঝবেন। এই যে হোয়াইট মানে ডাব্লিউ বুঝাইছে, আপনি এখানে হোয়াইট লিখবেন না, আলটিমেটলি আপনি এখানে ডাব্লিউ প্রবেশ করাবেন আর কি। এখানে বোঝার জন্য হোয়াইট লিখছে, সো আপনি লিখবেন ডাব্লিউ। এখানে নীলের জায়গায় আপনি নাল বসাবেন, যেহেতু এখানে একটা ভ্যালু বসাচ্ছেন, বা আপনি জিরো বসায় কাজ করতে পারেন। ইনফিনিটির জায়গায় আপনি কোনো একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে রাখতে পারেন, 100 1000 একটা ভ্যালু দিয়ে আপনি রাখতে পারেন। তো এভাবে দিয়ে আশা করি আপনারা এটা সলভ করতে পারবেন। এই যে এমটি মানে কি, আপনার এখানে জিরো বোঝাচ্ছে, মানে কিউ এ কোনো ভ্যালু নাই। তো এভাবে আপনারা ট্রাই করেন সলভ করার। যদি সলভ করতে সমস্যা হয় তখন আমাকে একটু, আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেমন এখানে জি মানে গ্রাফটা বুঝাইছে, পুরো গ্রাফ। সো পুরো গ্রাফকে আপনি যে পাঠাবেন, এবং পুরো গ্রাফ মানে কি আপনি যে ম্যাট্রিক্সটা ডেভেলপ করবেন সেই ম্যাট্রিক্সটা পাঠাবেন এখানে, এটারই আবার সলভ করে দেয়া আছে। এবং আপনি যে পাথ বের করবেন, এই যে পাথটা প্রিন্ট করার জন্য কোন ফাংশন লিখবেন তার একটা অ্যালগরিদম দেয়া আছে, যে আপনি এই অ্যালগরিদমটা ফলো করলে আপনি পাথটা প্রিন্ট করতে পারবেন। এবং তার কমপ্লেক্সিটিও আলাপ করা আছে। কমপ্লেক্সিটি ভি মানে হচ্ছে ভার্টেক্স, অর্থাৎ ভার্টেক্সের মান যত হবে এই প্রোগ্রামটা, এই ফাংশনটা রান হতে ঠিক ততটুকু সময় স্যার লাগবে। এখানে হোয়াইট আর ব্ল্যাক এগুলা কিভাবে ধরবো? ওয়াই ব্ল্যাক মানে, আচ্ছা ওই যে বুঝলাম, এই যে এখানে ব্ল্যাক হোয়াইট গ্রে এগুলা কি লিখবেন? জি এগুলা দেখেন অ্যালগরিদমে, এই যে আমি অ্যালগরিদম দিছি এখানে, এগুলার জায়গায় হোয়াইটের জায়গায় পুরো হোয়াইট লেখা। সো আপনি এখানে শুধু একটা ক্যারেক্টার প্রবেশ করাবেন, ক্যারেক্টার টাইপের এই কালারটা নেবেন, ক্যারেক্টার টাইপের এরে। সো সেখানে ক্যারেক্টার টাইপের এরেতে আপনি ডাব্লিউ প্রবেশ করাবেন, ব্ল্যাকের জায়গায় বি প্রবেশ করাবেন। একটা ক্যারেক্টার তো রাখা যায় তাই না এরেতে, ক্যারেক্টার টাইপের এরেতে। বুঝাতে পারছি? জি স্যার। ওইভাবে একটু ট্রাই করেন। আপনি আসলে ট্রাই করলে আই থিঙ্ক পারবেন। যদি না পারেন তাহলে নেক্সট ক্লাসটা আমাদের আছে এগুলো নিয়ে আলাপ করার জন্য। তারপরে কমপ্লেক্সিটি দেওয়া আছে। কমপ্লেক্সিটি আশা করি এগুলা খুব কমপ্লেক্স কমপ্লেক্সিটি না। এই ভি মানে ভার্টেক্স বোঝানো হচ্ছে, যে ভার্টেক্স অনুযায়ী এখানে বলা হচ্ছে এভরি ভার্টেক্স বাট অনলি ওয়ান্স। কেন? সো আপনি কেন, এটা আপনার আনসারটা নিজেরা বের করার ট্রাই করবেন। বের করতে না পারলে আমাকে বলবেন, আমরা নেক্সট ক্লাসে এগুলো বলবো আমি। সো তারপর হচ্ছে এখানে বলা আছে এর প্রপার্টিজ গুলা কি কি। প্রপার্টিজ গুলো একটু দেখেন। এখানে একটা প্রুফও দেয়া আছে বইয়ের, কোডম্যানের বই, একটা পিডিএফ আপনাদের ক্লাসরুমে দেয়া। সেই বইয়ের এই পেজে গেলে আপনি এই যেখানে যেটা বলছে এটা একটা ব্যাখ্যা আপনি পাবেন। সেটা যদি না বুঝেন, কারো বুঝার প্রয়োজন হয় আমাকে বললেন, বুঝিয়ে দিব। তারপরে কিছু অ্যাপ্লিকেশন দেয়া আছে এবং কিছু প্র্যাকটিস করার জন্য আপনাকে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে। সো এই ছিল। থ্যাংক ইউ সো মাচ। বাজানো হয়ে গেছে। সো আজকের ক্লাস এখানেই শেষ। রেকর্ড পজ।